বাইকার হিসাবে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইঞ্জিন ব্রেক, যেটি সবারই জানা থাকার দরকার। ইঞ্জিন ব্রেকটা কি, কেন এবং কী ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো ইঞ্জিন ব্রেক বলতে আমরা সাধারণত যেটি বুঝি, ক্লাচ ইউজ না করে যেভাবে আমরা ব্রেক করব সেটা আপনার ইঞ্জিন ব্রেক ভাবে ধরা হয়। আসলে হ্যাঁ, সেটাই যে ইঞ্জিন ব্রেক আপনার অনেক ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করা হয়, অনেকে রেগুলার বেসিস ইউজ করে। আমার যেমন রেগুলার বেসিসে ইঞ্জিন ব্রেক ইউজ করা অভ্যাস হয়ে গেছে। ইঞ্জিন ব্রেকের ফলে আপনার নর্মালি ব্রেকের যে টাইমটা থাকে, সাধারণভাবে যেভাবে মানুষরা ব্রেকটা করে, ক্লাচটা চেপে দিয়ে দেন ব্রেক ধরে, তো এর কারণে ইঞ্জিন ব্রেকের কারণে তার থেকে টাইমিংটা অনেক কমে আসে বাইক স্লো করার জন্য। যেমন আমি দেখাই আপনাকে, আমার বাইক 50-এ আছে, আমি ক্লাচটা চেপে ব্রেক ধরতেছি। ওকে, সামনে আরেকটা বিট আছে, এখানে আমি 50 পর্যন্ত হিট করি। ক্লাচ না চেপে আমি ব্রেক চাপ দেবো। আমার গাড়ি কিন্তু অলরেডি স্লো হয়ে গেছে, আমার একটু ব্রেক চাপ দিলে আমার গাড়ি রাস্তার মাঝখানেই বন্ধ হয়ে যাবে। তো ইটস লাইক আমি যখন বাইকটা চালাবো, আমি ক্লাচ না ধরে যদি আমি পিক আপটা ছেড়ে দিই, তাহলে আমার বাইক নিজেই দেখেন পাওয়ার কমতে থাকবে, দেখেন পাওয়ারটা কমতে থাকবে, কত তাড়াতাড়ি কমছে। কিন্তু আমি ক্লাচটা যদি আমি ধরি এই অবস্থায়, তাহলে আমার এত তাড়াতাড়ি বাইকের পাওয়ারটা কমবে না। আমি দেখাচ্ছি, এই দেখেন, এটা হলো ক্লাচ ধরা অবস্থায়। রাস্তার মাঝখানে মানুষ, এই দেখেন 41 বিট, এক 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 করে কমতেছে, সব 1 বাই 1 সব কাউন্ট হচ্ছে। আমি আরেকবার দেখাই, ক্লাচ ছাড়া ব্রেক ধরে, ক্লাচ ছাড়া আমি পিক আপটা ছেড়ে দিই, তখন দেখেন এই আমি কোনো কিছুই ব্যবহার করছি না, আমার ব্রেকও কোনো ব্যবহার হচ্ছে না, দেখেন কত তাড়াতাড়ি স্পিডটা ড্রপ করছে। সো এইটা যখন আমি একটু হাই রেভে ইউজ করব, আর সাথে 2টা ব্রেকই ব্যবহার করব, তখন অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা দেখানোর জন্য আমার বাড়ি অনেক আগেই পার করে এসেছি। তো এখন মেইনলি আমি দেখাবো যে আমার বাসার সামনে যে আমি প্রপার ইঞ্জিন ব্রেক দিয়ে থামবো, তো আমি কতটুকু দূরত্বে আমি ইঞ্জিন ব্রেকটা ইউজ করি, কত আরপিএমে, এটা নোটিস করলে আপনারা বুঝবেন যে ইঞ্জিন ব্রেক কেন এত কার্যকরী এবং কেন এটা ব্যবহার করার দরকার। ইঞ্জিন ব্রেক আপনার শিখে থাকা লাগবে ভাই, এটা ইমার্জেন্সি ক্ষেত্রে অনেক বড় অ্যাডভান্টেজ দিবে। 1 2 3 দেখেন, আমার বাইক কিছু 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময় নিয়েছে টোটালি ব্রেকটা ধরতে।